বন্ধুরা, আর খিচুড়ি হবে। খিচুড়ির ভেতরে যে সবজিটা দেবো সেই সবজিটা আমি ভেজে নিচ্ছি। আলু, ফুলকপি, শিম, হ্যাঁ, আর কুমড়ো, মটরশুঁটি দিয়ে আমি করবো। তাই আগে সবার প্রথমে সবজিগুলোকে আমি ভেজে নেব। আর এই শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। হ্যাঁ, ভীষণই ভালো লাগে আমার। তাই আমি সেইভাবে আজকে করছি। পুরো কীভাবে কী করছি সব কিছু আমি সব রান্না একটা মানে পুরোটা করে আমি দেখাবো না, কিছু কিছু অংশ আপনাদের সামনে আমি তুলে ধরবো। তা খিচুড়ির সবজিটা আমি ভেজে তুলে রাখবো। বন্ধুরা, এবার আমি বাঁধাকপি করবো। আলু মটরশুঁটি দিয়ে, হ্যাঁ, বাঁধাকপিটা আমি বসিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সব কিছু নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এখন একটু ঢেকে দেব। বন্ধুরা, আমার বাঁধাকপিটা হয়ে গেছে। বাঁধাকপিটা আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, হ্যাঁ, হয়ে গেছে। দেখুন কালারটাও সুন্দর হয়েছে। এবার আমি বাঁধাকপিটাকে নামিয়ে নেব। আলুর দম হবে। এই যে আলু মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম হবে। আলু মটরশুঁটি একসঙ্গে দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি। এখন কষাতে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু সিমে করে দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, চাল ডাল সব কিছু দিয়ে দিয়েছি এবং সবজিগুলো সব দিয়ে দিয়েছি। সবজি দিয়ে খিচুড়ি হবে, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। এই শীতকালে একবার হলেও অন্ততপক্ষে ফুলকপির খিচুড়ি না খেলে কিন্তু শীতকালটা ঠিক জমে ওঠে না। এটা হতে থাক। আর এই পাশে আমি আলুর দম কষাতে দিয়েছি। দেখুন আলুর দমের কালারটা কত সুন্দর হয়েছে। মটরশুঁটি দিয়ে আমি করব, একদম নিরামিষভাবেই আমি করব। কিন্তু আমি পরে একটা জিনিস ওপর থেকে দেব, পাতা দেব, ধনে পাতা নয়, একটু পেঁয়াজ পাতা দেবো। সেটাতে কিন্তু আলাদা একটা স্বাদ বা দেখারও একটা সৌন্দর্য বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। একটু নাড়িয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। হ্যাঁ, খিচুড়িটা অবশ্যই একটু ঘি দিলে খেতে সেটা ভালো লাগে। এবার অফ করে আমি খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। বন্ধুরা, আমার আলুর দমটা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ঠিক পেঁয়াজ পাতাটা আমি দিয়ে দেবো। দিয়ে, হ্যাঁ, গ্যাসটাকে অফ করে আমি পুরো ঢেকে দেবো। এতে কিন্তু এই আলুর দমের ফ্লেভারটা একদম অন্যরকম হবে এবং খেতেও খুব টেস্ট লাগবে। এবার আমি ঢেকে দিয়ে দিলাম। এবার গ্যাস অফ করে দেবো। বন্ধুরা, আমার এই যে আলুর দমটা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, লাল হলুদ সবুজ, বেশ কালারফুল এভাবে আমি আলুর দমটা করেছি। এবার আমি খিচুড়িটা ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা, এবার খিচুড়িটাতে ফোড়ন দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আদা ও কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। বন্ধুরা, এর উপর থেকে জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে আমি করছি। আর বন্ধুরা, অনেকে আমি দেখেছি খিচুড়িতে 5 ফোড়ন দেয় না, জিরে ফোড়ন দেয়। কিন্তু আমি সবসময় খিচুড়িতে 5 ফোড়ন দিয়ে আমি ফোড়ন দিই। আর এটা ভালো করে কষে গেলে তারপরে এখানে যে আমি যে খিচুড়িটা আমি করে রেখেছি এখানে আমি মিশিয়ে দেবো। হ্যাঁ, এটা ভালো করে কষে গেলে। আর বন্ধুরা, এইভাবে আমি যেভাবে করছি, হ্যাঁ, একদিন করে দেখবেন, বেশ খেতে কিন্তু ভালো লাগে। ডালটা যদিও আমি কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এভাবে করবেন। মশলা থেকে তেল উঠে আসলে আমি এই ফোড়নের মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি এই যে ফোড়ন দিয়েছিলাম যে সেই মশলাটা আমি খিচুড়ির মধ্যে পুরো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি যে মশলাটা তৈরি করে রাখি সেই মশলাটা আমি এখন একটু দিয়ে দেবো। সেই মশলাটা আমি বেশ খানিকটা দিয়ে দেবো। তাতে খিচুড়ির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর নামানোর সময় আমি অবশ্যই ঘি দেবো। ঘি দিয়েই করবো। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব। আরও আমি একটু টানিয়ে নেবো, একদম পাতলা করব না, একটু ঘন ঘনভাবে আমি খিচুড়িটা করব। আমি ঘরের চাল দিয়ে, আমি যেই চাল আমরা খাই সব সময়, সেই চালটা দিয়ে কিন্তু আমি খিচুড়িটা বানিয়েছি। বন্ধুরা, আমি এই ঘিটা দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। খিচুড়িতে একটু ঘি না দিলে ভালো লাগে না অবশ্যই। আমি ঘিটা দিয়ে এবার গ্যাসটাকে, খিচুড়িটা আমার হচ্ছে আর এদিকে আলুর দমটা হচ্ছে।
হ্যাঁ, দেখুন কালারটাও বেশ এত সুন্দর হয়েছে। আস্তে আস্তে দুটোই হতে থাকুক। বন্ধুরা, আজকে আমার মানে সবজি দিয়ে খিচুড়ি, হ্যাঁ, আলু কুমড়ো সমস্ত সবজি দিয়ে খিচুড়ি, আর এখানে বেগুন ভাজা, এখানে বাঁধাকপি, এখানে মটরশুঁটি দিয়ে আলুর দম, আর এখানে মাছের কারি আমার হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকুন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর কর্নার নামে আছে, প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কেমন যাচ্ছে আজকের মতন, ভালো থাকবেন।